ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন এবং দিনের পর দিন এই যে আমি বিভিন্ন ভিডিওস আপনাদের কাছে পাঠাই, যদি ঈশ্বর আপনাদের হৃদয়ে কথা বলে এবং এই ভিডিওসগুলো থেকে যদি আপনারা সত্যি ঈশ্বরের বাক্য শুনে আনন্দিত হন, তাহলে কাইন্ডলি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাতে ঈশ্বরের গৌরবের জন্য আরও অনেক মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারবো। শেয়ার করবেন এগুলোকে, যাতে অনেক অনেক মানুষের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে পারি, তারাও যেন তৃপ্ত হয় এবং আমিও যেন তাদের কাছে বাক্য প্রচার করে তৃপ্ত হই। এটাই আমার মূল লক্ষ্য এবং এই মূল লক্ষ্যে আপনারা প্রত্যেকে আশা করি আমাকে সাহায্য করবেন। আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমরা বাইবেল থেকে আলোচনা করব, সেটাকে আমরা ইংলিশে বলতে পারি যে চেজ জয় অ্যান্ড ইউ উইল লুজ ইট। যদি আমরা চেজ করি, ইফ উই চেজ জয়, আমরা যদি আনন্দকে, সুখকে, হ্যাপিনেসকে যদি আমরা অনুসরণ করার চেষ্টা করি বা আমরা ফলো করার চেষ্টা করি, দেন হোয়াট উইল হ্যাপেন, উইল লুজ ইট। অর্থাৎ সেটা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে, পালিয়ে যাবে। বা বাংলায় বলা যেতে পারে যে যদি আমরা হ্যাপিনেস বা সুখের পেছনে বা যদি আমরা আনন্দ বা জয়ের পেছনে যদি আমরা দৌড়ই, যত দৌড়বো সেটা তত আমাদের থেকে সরে সরে যাবে, দূরে চলে যাবে। তাই আমরা দেখি যে আমাদের এই পৃথিবীর ইঁদুর দৌড়ে আমরা প্রায়ই কী করি না, আমরা সোনার হরিণের পেছনে দৌড়াই অথবা আমরা একটা মরিচিকার পেছনে দৌড়াই, অলওয়েজ চেসিং সামথিং। আজকে আমার কাছে যেটুকু আছে, যেটুকু ছোট্ট গাড়ি আছে, কালকে আমার আরও অনেক বড় গাড়ি চাই। অ্যান্ড আই এম চেজিং দ্য ড্রিম, আই এম চেজিং দ্য ডিজায়ার, আই এম চেজিং দ্য জয়। আমি মনে করছি যে বড় গাড়িটায় চড়লে বুঝি আমার সব আনন্দ আমার কাছে চলে আসবে। আবার আজকে আমি যে বাড়িটায় আছি সেটা যতটুকু সাইজ তাতে আমার পছন্দ হচ্ছে না, আই ওয়ান্ট এ বিগার হাউস, আরও বড় আমার বাড়ি চাই এবং আরও বেশি আমি তার পেছনে দৌড়াচ্ছি। আর এইভাবে জীবনের সোনার হরিণগুলোর, মরিচিকাগুলোর পেছনে দৌড়তে 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 কী হয়, আমরা জীবনের অনেক ছোটো ছোটো আনন্দ, অনেক ছোটো ছোটো এনজয়মেন্ট আমরা হারিয়ে ফেলি। কেননা মোর ইউ ডিজায়ার, যত আপনি চাইবেন তত আপনাকে তার পেছনে খাটতে হবে, তত আপনাকে তার পেছনে সময় দিতে হবে। জীবনে অর্থ রোজগার করা বা কোনো লক্ষ্যকে পূরণ করা তো অত সহজ নয়। তাই যত বেশি আপনি তার পেছনে সময় দেবেন তত আপনি নিজের দিকে তাকাতে পারবেন না, তত আপনি পরিবারের দিকে তাকাতে পারবেন না, তত আপনি ঈশ্বরের দিকে তাকাতে পারবেন না। আর অ্যাজ এ রেজাল্ট কী হবে, আমি তত বেশি একটা অসুখী মানুষে পরিণত হব। অর্থাৎ যদি আমরা সুখ, আনন্দ এগুলোকে চেজ করি, যদি এর পেছনে দৌড়াই, তাহলে এগুলো আমাদের থেকে দূরে পালিয়ে যাবে। আর যদি সত্যকারের বাইবেলের পথে, ঈশ্বরের পথে যদি এগুলোকে আমরা পাবার চেষ্টা করি, তাহলে আজ নয় কাল, কাল নয় পরশু, ঈশ্বরের নিরূপিত সময়ে আমাদের হৃদয়ের ইচ্ছা সকল কিন্তু ঠিক একদিন না একদিন ঈশ্বর আমাদেরকে পাইয়ে দেবেন। তাই প্রকৃত কিভাবে অপেক্ষা করতে হয়, কিভাবে সুখ বা আনন্দকে জীবনে আনতে হয়, সেটা বিষয়ে বাইবেল কি বলেছে। সর্বপ্রথম তো আমি বলবো যে বাইবেলের ওই জায়গাটা আমাদের সবসময় স্মরণ করা দরকার। প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন যে তোমাদের যেসব জিনিসের প্রয়োজন আছে সেটা তোমাদের পিতা জানেন, তাই সর্বপ্রথম তোমরা কি না রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতা অন্বেষণ করো, এই বাকি বিষয়গুলো ইন টাইম তোমাদেরকে দেওয়া যাবে। আর বাইবেলে অন্যান্য জায়গায় কি বলছে, আরও কয়েকটা গাইডলাইন্স, যেরকম উপদেশক 2:1-11 পদ যদি আমরা দেখি, তো সেই উপদেশক 2:1-11 পদে আমরা দেখব যে রাজা সলোমনের বিষয়ে আমরা দেখতে পাবো এবং দেখব যে তিনি সমস্ত প্রকারে পার্থিব সুখ করায়ত্ত করেছিলেন। এমন কিছু নেই, মানে আজকালকার দিনে যদি ধরা যায় ইন টার্মস অফ সলোমনস ওয়েলথ, তাহলে বোধহয় সম্ভবত সলোমনস ওয়েলথ ওয়াজ মানে সেভারাল টাইমস অফ অল দ্য আম্বানিজ অ্যান্ড আদানিজ অ্যান্ড এভরিওয়ান পুট টুগেদার। তার থেকেও আম্বানি, আদানি বা বিশ্বের সকল ধনকুবেরের অর্থ এক জায়গায় করলেও তার থেকে অনেক বেশি গুণ অর্থ ছিল রাজা সলোমনের কাছে, সম্পদ ছিল। তো তিনি সেই লেভেলের সুখ, শান্তি বা সোকল্ড এনজয়মেন্ট করেও তাহলে তিনি কি বলেছেন, এত কিছু ভোগ করার পরও তিনি উপলব্ধি করেছিলেন কি না, অসার সকলই অসার ও বায়ু ভক্ষণ মাত্র, সূর্যের নিচে কিছুই লাভ নাই। অর্থাৎ তার যে উপলব্ধিটা যে এত ভোগ করে আমার ভোগতৃষ্ণা মিটল না, সূর্যের নিচে কিচ্ছু পার্মানেন্ট নয়, সবই ক্ষণস্থায়ী। দ্বিতীয় একটা পদ দেখি, যোহন 15:11 পদ। ঈশ্বর সেখানে বলছেন কি, প্রভু যীশুখ্রিস্ট বলছেন, যেন আমার আনন্দ তোমাদের কাছে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। অর্থাৎ
যে আনন্দ আমরা পার্থিব জগৎ থেকে আরোহণ করার চেষ্টা করি, সেই আনন্দ কিন্তু ক্ষণস্থায়ী। কিন্তু খ্রিস্ট বলছেন আমাতে থাকো, আমাতে সংযুক্ত থাকো, তাহলে আমার যে আনন্দ আছে, আর সেই আনন্দটাকে কি বলে? ইট ইজ নট জয়, ইট ইজ নট হ্যাপিনেস, ইট ইজ কল ব্লিস। ব্লিস একটা অনুভূতি, আর সেই ব্লিস হচ্ছে চরমানন্দ বা পরমানন্দ। খ্রিস্টের কাছে সেই পরমানন্দ আছে, ঈশ্বরের কাছে সেই পরমানন্দ আছে, আর যে খ্রিস্টেতে সংযুক্ত থাকে সেই পরমানন্দের আশীর্বাদ পেতে পারে, আস্বাদ পেতে পারে। তাই খ্রিস্ট বলছেন যে যেন আমার আনন্দ, অর্থাৎ আমার মধ্যে, খ্রিস্টের মধ্যে যে পরমানন্দ আছে, সেটা যেন তোমাদের মধ্যে থাকে, এবং তোমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়। যে আনন্দটা পৃথিবীতে এখন আমাদের আছে, সেটা হচ্ছে টেম্পোরারি আনন্দ, ছোট স্মল লেভেলের আনন্দ। কিন্তু খ্রিস্ট বলছেন যে আমার মধ্যে পরমানন্দ আছে, সেটা যেন তোমাদের মধ্যে যায়, এবং তোমাদের ওই স্মল ক্যাটাগরির আনন্দ যেন সম্পূর্ণ হয়। আর একটা লাস্ট পদ দেখি, গীতসংহিতা 37:4, সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আমাদের মনোবাঞ্ছা, গাড়ি বাড়ি হ্যান ত্যান ইত্যাদি, মান সম্মান অর্থ, সবই আমাদের মনোবাঞ্ছা। যেরকম রাজা সলোমনের মনোবাঞ্ছা ছিল তিনি খুব জ্ঞানী হবেন, তিনি বিরাট রাজা হবেন, বিরাট সম্রাট হবেন। বাইবেল বলছে যে তুমি সদাপ্রভুতে আমোদ করো, অর্থাৎ আমরা যদি ঈশ্বরে আনন্দ করতে শিখি, তাহলে তিনি কী করবেন না, তিনি আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। ওই যে প্রথমে যে বাইবেলের অংশটা বলে শুরু করলাম, যে তোমাদের যে জিনিসগুলো প্রয়োজন সব ঈশ্বর জানেন, তো ঈশ্বর জানেন যে আমাদের মনোবাঞ্ছা পূরণের প্রয়োজন আছে, করবেন তিনি। কিন্তু সর্বপ্রথম আমাদের ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতা অন্বেষণ করতে হবে, এবং তারপরে সদাপ্রভুতে আমাদের আমোদ করতে হবে, আনন্দ করতে হবে। কীরকম আনন্দ? না, খ্রিস্টের মধ্যে যেরকম আনন্দ আছে, পরম আনন্দ, চরম আনন্দ, ব্লিস। যে আনন্দ খ্রিস্টেতে আছে, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হলে সেই আনন্দ আমাদের হৃদয়ে আসবে। সেই পরমানন্দে আমরা সদাপ্রভুতে আমোদ করব, আর সদাপ্রভুর রাজ্য ধার্মিকতা অন্বেষণ করব, আর অপেক্ষা করব যে সদাপ্রভু জানেন আমার হৃদয়ে মনোবাঞ্ছা, তাতে আমি আমোদ করছি, ঠিক সময়ে তিনি আমার সব কিছু পূরণ করবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। যেন আপনারা প্রত্যেকে আপনাদের হৃদয়ের প্রত্যেকটি মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় সদাপ্রভুতে আমোদের মধ্যে দিয়ে, এবং তার রাজ্য ধার্মিকতা অন্বেষণের মধ্যে দিয়ে যেন আপনাদের প্রত্যেকটি মনোবাঞ্ছা পূর্ণ হয়, সুখ পরিপূর্ণ হয়। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক।